চুরি করে পালিয়ে গেছে, তুমি চোখ খোলো। কৃষ্ণদাস জিজ্ঞেস করছেন আপনি কে? নারদ ঋষি বলছে আমি দেবর্ষি নারদ। কি আপনি দেবর্ষি নারদ? আহা, আমার গুরুদেবের কত কৃপা, আমি গুরুদেবের দর্শন পেয়েছি মাত্র 15 দিন হলো, আর 15 দিনের মধ্যে যদি স্বয়ং নারদ আসে আমায় দেখতে, তাহলে আমার বড় ভাগ্য ভালো, আমি সৎগুরু পেয়েছি গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নারদকে হাত জোর করে প্রণাম জানিয়েছেন, কিন্তু চোখ খুলছে না, আর জায়গা দিয়ে উঠছে না। নারদকে বলছে ঋষিবর, আমি বড় ধন্য, আমার গুরু এখনো আমায় পূর্ণ মন্ত্র দেয়নি। গুরুদেব বলছেন তিনি কৃষ্ণের সাথে দেখা করতে গেছেন, দেখা করে এসে আমায় মন্ত্র দেবে, আমায় চোখ বন্ধ করে বসতে বলেছে, আমি চোখ খুলতে পারবো না। নারদ নারদ দেখলেন আহা কি গুরু ভক্তি, কি নিষ্ঠা, একটা চোরের উপরে এত নিষ্ঠা। নারদ ঋষি বললেন এর কাছে বসে থাকি, এমন ভক্তের কাছে যদি বসে থাকা যায় তাহলে কৃপা পাওয়া যাবে, এমন ভক্তের কাছে বসে থাকলে কৃপা পাওয়া যাবে। নারদ আর ওখান থেকে গেলেন না, ওর কাছে বসে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছে। কৈলাস থেকে ভোলানাথ এসেছেন গোবিন্দকে প্রণাম করতে, দেখে গোবিন্দের নয়নে জল। বলছে গোবিন্দ তুমি কাঁদছো কেন? দেখো দেখো ওই ভক্তের দিকে তাকিয়ে দেখো, ভক্ত ভোলানাথ 16 দিন হয়ে গেল কিচ্ছুটি খায় না। গুরুদেব বলেছে না আসা পর্যন্ত চোখ খুলবে না। দেখো ও বোধহয় আর বেশিক্ষণ বাঁচবে না। ভোলানাথ তুমি যাও, তুমি গিয়ে ওকে বোঝাও। স্বয়ং দেবাদিদেব মহাদেব এসে বললেন কৃষ্ণদাস চোখ খোলো, যে তোমার গুরু রূপে এসেছিল তোমার গুরু নয়, উনি একটা চোর। কৃষ্ণদাস বলে আমি বিশ্বাস করি না, কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনার কণ্ঠস্বর, আপনি কে? চোখ খুলছে না। ভোলানাথ বলছেন আমি দেবাদিদেব মহাদেব, চোখ খুলে দেখো। কৃষ্ণদাস বললেন ও আমার গুরু দর্শন দিয়েছে, তার 16 দিনের মাথায় যদি মহাদেব আসে, যদি গুরুর মন্ত্র পাই, তাহলে আমার কৃষ্ণ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
বললেন না, এমন ভক্ত পাওয়া যাবে না, আমিও বসে পড়ি। কি মধুর নাম গাইছে রে। ভোলানাথ পাশে বসে বললেন। ব্রহ্মাদেব গেলেন গোবিন্দকে দর্শন করতে, গিয়ে দেখে গোবিন্দের নয়নে জল। ব্রহ্মা বলে, প্রভু তুমি কাঁদছো কেন? বলে, দেখো আমার ভক্ত কৃষ্ণদাস আজ 17 দিন ধরে কিচ্ছুটি খায়নি। গুরু বলেছে নাম করো, তাই নাম করে যাচ্ছে। ও ব্রহ্মা, তুমি গিয়ে একটু বুঝাবে। ব্রহ্মা গিয়ে বলছে, কৃষ্ণদাস চোখ খোলো, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছি। কৃষ্ণদাস বলে, আহা, আমি কত বড় সৎগুরু পেলাম, যার দর্শন পাওয়ার 17 দিনের মাথায় স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আসে। সে কি সাধারণ কেউ হতে পারে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে এক এক করে স্বর্গের যত দেবতা আছে সবাই চলে এসেছে, সবাই ওকে ঘিরে বসে রয়েছে। যমরাজ এসেছেন, ব্রহ্মাজিকে বললেন, যমরাজ ওর আর বেশিক্ষণ সময় নেই, ও আর কিছুক্ষণের মধ্যে দেহ রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আহারে কলঙ্ক হবে, নামে বড় কলঙ্ক হবে, বিশ্বাসে বড় কলঙ্ক হবে। কৃষ্ণ বলে, আমি আর এখানে থাকতে পারবো না। স্বয়ং কৃষ্ণ চলে গেলেন, স্বয়ং কৃষ্ণ চলে গেলেন। সমস্ত দেবতাগণ তারার মতো ঘুরে বসেছে। 1 মাস কেটে গেছে, 1 মাস কেটে গেছে মা। ওর দেহে আর সার নেই, দেহ কঙ্কাল হয়েছে, মুখ থেকে এখনো সেই কৃষ্ণ নাম বেরোচ্ছে। চোখ 1 মাস ধরে বন্ধ, চোখগুলো গর্তের মতো ভিতরে ঢুকে গেছে। স্বয়ং কৃষ্ণ এসে বললেন, চোখ খোলো কৃষ্ণদাস, চোখ খোলো, আমি অনাদিরাদি স্বয়ং পরমেশ্বর গোবিন্দ এসেছি। কৃষ্ণদাস বললেন, পারবো না ও প্রভু, আমি চোখ খুলতে পারবো না। যদি গুরু কৃপা না হয় তাহলে কোনোদিন কৃষ্ণ পেলেও কৃষ্ণ ধরে রাখা যায় না। আমাকে তো আমার গুরু এখনো মন্ত্র দেয়নি, তাই তোমায় পেলেও আমি তোমায় ধরে রাখতে পারবো না। আমার গুরুদেব যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলতে পারবো না, চোখ খুলতে পারবো না। ভগবান কৃষ্ণ পারলেন না চোখ খোলাতে। ওমা, এই হলো গুরু বাক্যে বিশ্বাস। ভগবান কৃষ্ণ আসলেন কিন্তু তাও চোখ খুললেন না। আর আমাদের বর্তমান সময়ের শিষ্যরা যদি গুরু একটা কথা বলে, গুরুর মুখের উপরে আরো 10খানা বলে। কি হবে, কি হবে এই ভজনে, কি হবে এই সাধনে? আজ বড় ভয়ঙ্কর দিকে এই পরিস্থিতি আগাচ্ছে। জানেন, ভগবান কৃষ্ণ আসলো তাও গুরু বাক্য লঙ্ঘন করলেন না। ভগবান কৃষ্ণ সব দেবতাগণ বললেন, এবার উপায় কি? ও কৃষ্ণ, তুমি এসেছো তাও চোখ খুলছে না, এবার উপায় কি? কৃষ্ণ বলে, সবাই যখন বিপদে পড়ে তখন সবাই আমায় ডাকে, আর আমি যখন বিপদে পড়ি তখন রাধা রানীকে ডাকি। চলো আমরা সবাই মিলে রাধা রানীকে ডাকি, হয়তোবা রাধা রানী পারে এই বিপদ থেকে মুক্তি দিতে। আমরা সবাই বিপদে বললে কাকে ডাকি? জোরে বলুন। কৃষ্ণকে ডাকি। আর কৃষ্ণ বিপদে বললে রাধাকে। বলে সবাই মিলে বলো, রাধে রাধে।